অনেক অনেক ধন্যবাদ। আমাদের এলাকায় একেবারেই সুবিধাবঞ্চিত মানুষ এলাকায় বসবাস করছে। আমাকে অনেকগুলি কাজ একসাথে করতে হবে। এলাকার একটি বড় প্রধান সমস্যা জলাবদ্ধতা, কিন্তু এই মুহূর্তের একটি বড় সমস্যা আমাদের এলাকার মানুষ যেটা ফেস করছে এভরিডে, সেটা হচ্ছে প্রচণ্ড তিতাস গ্যাসের সংকট। এবং এই তিতাস গ্যাসের সংকট মেটাতে গিয়ে আমাদের পরিবারগুলো গ্যাস বিল দিচ্ছে, আরেক দিক দিয়ে আপনার ইলেকট্রিক চুলা খরিদ করে সেখানে ইলেকট্রিক বিল বাড়তে দিচ্ছে, আবার অনেক সময় বিদ্যুৎ না থাকার কারণে আবার এলপিজির গ্যাসও কিনতে হচ্ছে। সো একটি বিষয়ের জন্য 3 জায়গায় তাদেরকে অর্থ ব্যয় করতে হচ্ছে। আমি নির্বাচিত হলে প্রধানতম একটি কাজ থাকবে যে আমাদের এলাকার যত গ্যাসের যে সঞ্চালন লাইনগুলি আছে সেগুলি মাটির 15 থেকে 20 হাত নিচে চলে গেছে। কারণ 1991 সনে যখন প্রধানমন্ত্রী হন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার বাবা এলাকা থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত ছিলেন, উনার মাধ্যমে এলাকার গ্যাস লাইনগুলি সম্প্রসারিত হয়েছিল। এরপরে এই লাইনগুলি আর পরিচর্যা করা হয়নি, মেনটেন্যান্স করা হয়নি, সেটার ফলে দেখা দিচ্ছে আজকে বিভিন্ন জায়গায় লিকে যাচ্ছে, তারা খুঁজে পাচ্ছে না। আমি ইতিমধ্যেই তিতাস গ্যাসের এমডি সাহেবের কাছে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার ফলে যেটা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা নারায়ণগঞ্জের লাইনগুলি তারা নতুনভাবে প্রতিস্থাপন করবে। তো সেই ক্ষেত্রে আমাদের এলাকার লাইনগুলিও অতি দ্রুততার সাথে প্রতিস্থাপন করতে হবে। এছাড়া আমাদের এলাকায় মাদক এবং সন্ত্রাসীদের আখড়া হিসেবে পরিচিত। আমি জিরো টলারেন্স নীতিতে তাদেরকে নির্মূল করব। এলাকার কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা এলাকার প্রভাবশালী ব্যক্তি বা প্রভাবশালী পরিবার যদি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের যে গণসংযোগের বিষয়টি বা প্রচারের বিষয়টি এখনো পর্যন্ত সবাই সমান সুযোগ পাচ্ছে। আমি মনে করি যে আমাদের ঢাকা-চার একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। আমরা কোনো অসুবিধা নিজেদের মধ্যে আলোচনা করে নিব। আমি আশা করি নির্বাচন পর্যন্ত পরিবেশ এরকমই থাকবে। বিভিন্ন ষড়যন্ত্রের গ্রাণ পাওয়া যাচ্ছে যে বিভিন্ন চক্রান্ত হচ্ছে। দেখেন, দেশের মানুষ 18 বছরের মধ্যে তিনটি নির্বাচনে কোনো ভোট প্রয়োগ করতে পারেনি। আমি মনে করি যে কোনো চক্রান্ত দেশের মানুষই যথেষ্ট তাদেরকে মোকাবেলা করার জন্য। 12ই ফেব্রুয়ারি 2026 এলাকার মানুষ উদ্বুদ্ধ হয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো মতামত আছে কিনা? এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন আমাদের চোখে আসেনি। আমরা নিজেরাও আচরণবিধি মেনে চলার চেষ্টা করছি। আমরা চাই যে সমগ্র জাতি যেখানে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, সেখানে যাতে রাজনৈতিক দলের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন না করে, সেই বিষয়ে আমাদের কিছুটা নৈতিক দায়িত্বই থাকে। এবং আমরা চেষ্টা করছি আমার দলের আমার সর্বপর্যায়ের যারা নেতাকর্মীরা আছে তাদেরকেও আচরণবিধির বিষয়ে সচেতন করা হচ্ছে। এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন আমরা করিনি।